সর্ষে ইলিশ পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না। এই রান্নাটি কিভাবে খুব সহজে অল্প সময়ে করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। পাটার উপর নিলাম সরিষা, লবণ আর কাঁচামরিচ। এগুলো একসাথে মিহি করে বেটে নিয়েছি। ইলিশ মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই পাত্রেই রান্না করব, তাই মাছের উপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো, একটু সরিষার তেল। এবার দেব বাটা মশলাটা। বাটা মশলাতে আছে কাঁচামরিচ, সরিষা এবং লবণ। সেই অনুপাতে বুঝে শুনে লবণ দিয়েছি মাছে। এবার সবকিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এখন মাছ মাখানো হাতটা ধুয়ে সামান্য করে একটু জল দেব। এই রান্নাতে বেশি জলেরও প্রয়োজন হবে না, বেশি তাপেরও প্রয়োজন হবে না। ঢাকা দিয়ে চুলায় বসিয়ে দিলাম। চুলাটা অন করে দিয়েছি। আরও সামান্য একটু জল দিয়েছি। অল্প তাপে ঢেকে রান্না করেছি 4-5 মিনিট। আমি এই ধরনের সর্ষে ইলিশ রান্নাতে ঘরে যদি ভেন্ডি অথবা পটল থাকে, লবণ হলুদ মাখিয়ে একটু লালচে করে ভেজে এরকম করে মাছের উপর দিয়ে দেই। এটা একেবারেই আমার ঘরোয়া রান্না, তাই আমি আমার নিজের মনের মতো করে রান্না করছি। আপনারা যদি এভাবে সর্ষে ইলিশ রান্না করেন, তাহলে সবজিটা যদি না দিতে চান দিবেন না। না দিলেও চমৎকার হবে, দিলেও চমৎকার হবে। দেখুন কত সহজে চমৎকার স্বাদে অল্প সময়ে রান্না হয়ে গেল বাঙালির প্রিয় খাবার সর্ষে ইলিশ। একটু মাখো মাখো ঝোল আর এক টুকরো মাছ হলে 1 প্লেট গরম ভাত অনায়াসে খাওয়া যাবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে।